সেহেতু মানুষের নিজের বডিকে রক্ষা করার অধিকার আছে। নিজেকে সেভ করতে যেয়ে সে আত্মরক্ষা করার জন্য যা যা করা দরকার সে করবে। কারণ আইন বললো যে আমরা তাহলে একটা লিমিট করে দিব, কতটুকু পর্যন্ত হলে আমরা মানবো, কতটুকু শর্ত হলে আমরা মানবো না। তখন আত্মরক্ষা, আমার তো চাচা আপনা প্রাণ বাঁচা নীতিতে তো আগে আসতেই, আগে আমার নিজে বেঁচে তারপর আমি কাউকে বাঁচাবো। কারণ আপনি পানিতে পড়ে গেছেন নৌকাডুবিতে, এখন আপনি দেখেন যে আপনি যদি এখন সবাইকে বাঁচাতে যান তাহলে আপনি নিজে মরবেন। আপনার চিন্তা করতে হবে আগে নিজে বাঁচা নিশ্চিত করে আরেকজনকে বাঁচানো। যেমন জাহাজ ডুবিতে যারা সাঁতার জানে তারাও মারা যায়, নিজের পরিবার পরিজনকে বাঁচাতে যেয়ে টায়ার্ড হয়ে যায়, কতক্ষণ বেশি থাকবে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আপনার আশেপাশে যখন আমি বুঝতে পারবো যে আপনার সাঁতার পারেন, আপনার সবাই এসে ধরবো। কারণ ডুবে যাওয়া ব্যক্তি শেষ মুহূর্তে খড়কুটো ধরে বাঁচতে চায়, এটা একটা প্রবাদ আছে আমাদের। ডুবন্ত ব্যক্তি খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। কারণ মানুষের জানমাল নিরাপত্তার বিষয়গুলির সাথে আগে আগে হচ্ছে নিজের জীবনকে বাঁচানো। জীবন থাকলেই আমার মৌলিক অধিকার, মৌলিক চাহিদা এগুলো আসবে। এর জন্য সরকারের পক্ষে তো সবাইকে বাঁচানো সম্ভব না। সরকারের পক্ষে ঘরে ঘরে ক্যামেরা দেওয়া সম্ভব না, রুমে রুমে ক্যামেরা দেওয়া সম্ভব না। কিন্তু সরকার যেটা করতে পারে সেটা হলো বাহ্যিক দিক দিয়ে ন্যায্য বিচারকে নিশ্চিত করতে পারে, যাতে মানুষ অপরাধ করতে ভয় পায় যে আমি অপরাধ করলে তোমার একটা শাস্তি হবে। তাহলে সেক্ষেত্রে অপরাধ প্রবণতাটা কমে আসবে। এটা অপরাধ বিজ্ঞানীরা মনে করেন যে এই জায়গায় বিচারটা হলে কমে আসবে। এরপর এই যে আত্মরক্ষার বিষয়টাকে মানুষকে বলে দিল যে আপনি কতগুলি বিষয়ে, কতগুলি বিশেষ পরিস্থিতিতে আত্মরক্ষাকে মেরে ফেলতে পারবেন। হ্যাঁ, এইরকম কতগুলি আমাদের দণ্ডবিধির 100 ধারায় মোটামুটি 6টা কারণ বলা আছে, যে 6টা কারণে আমি মেরে ফেলতে পারবো, আপনি মেরে ফেলতে পারবেন। তবে আপনাকে প্রমাণ করতে হবে তাকে না মেরে ফেলে তাকে আহত করার সুযোগ ছিল, আপনি তাকে আহত করেন নাই। এটা যদি দেখানো যায় তাহলে আপনার রক্ষা পাবেন। ধরেন একটা লোককে 5 জন মিলে পিটাচ্ছে, সে জানে এই মুহূর্তে তার কাছে একটা ছুরি আছে, কাছে পেয়ে গেছে, এর মধ্যে একটাকে ছুরি মেরে দেবে, বাকি কয়টা দৌড় দিয়ে পালাবে। আইন বলবে ওর পেটে ছুরি না মেরে হাতে পায়ে ছুরি মারতা। প্রশ্ন হচ্ছে যে তখন কি আমার এই কমন সেন্স কাজ করবে? আমার 5 জন পিটাচ্ছে একসাথে, এরকম কন্ডিশনে আত্মরক্ষাতে তো আমি যা পাই তাই করব। বা একটা নারী টর্চার হওয়ার আশঙ্কা মনে করতেছে, উনি একটা নারীকে যে কোনোভাবে আটকায় ফেলা হইল। নারীর সুর হচ্ছে যে তার সামনে 3টা অমানুষ আছে এবং সে রিস্কের মধ্যে পড়ে গেছে, সে হাতের কাছে এমন কিছু পেল, সে বোঝে যে একটাকে যদি রাইট পয়েন্টে আমি মেরে দিতে পারি তাহলে জানের মায়া মানুষের আছে। সবাই এত সাহসী না যে একটাকে মেরে ফেললে বাকিটি দাঁড়ায় থাকবে, ওরা দৌড় দেবে। অপরাধীদের কিন্তু সাহস কম, মনে রাখতে হবে, আমরা বুঝি না। অপরাধীরা কিন্তু সাহস কম, ওদের সাহস হচ্ছে অস্ত্র হুমতাম, একটাকে মেরে দিলে বাকিটি দৌড় দেবে। তাহলে বুঝলো যে দৌড় দেবে, আলটিমেটলি দৌড় দেবে। কারণ ওরা দুর্বল, অপরাধীরা হচ্ছে দুর্বল ধরনের, ওদের মধ্যে মানুষের শক্তি কম। এই মুক্তিযোদ্ধারা যেভাবে জীবন দিল বা বিভিন্ন বিক্ষোভে মানুষ যেভাবে জীবন দেয়, যদি ডাকাত এরকম হানা দিতে, একটা ডাকাতকে মেরে দিতে পারতেন, সব ডাকাত দৌড় দিত। বাকি ডাকাতটা চিন্তা করবো আমরা তো বাকি ডাকাতই করতে হবে। কিন্তু মুক্তিযুদ্ধে কে চিন্তা করে মানুষ মরছে না, মানুষ কে চিন্তা করে মরে না, জানেই মারা যাবে। পাকিস্তান আর্মির সাথে লড়াই করা কঠিন, ট্রেন্ড আর্মি, প্রশিক্ষিত আর্মি তারা। তাহলে আত্মরক্ষাতে একটা নারী আক্রান্ত হইতে পারে, শিশু আক্রান্ত হইতে পারে, গুরুতর আঘাত হইতে পারে, এরকম বিভিন্ন গ্রাউন্ডসে আপনি আত্মরক্ষাতে মেরে ফেলতে পারবেন। এটা 100 ধারা আলোচনা বিষয়। আবার সম্পত্তি রক্ষা করতে গিয়ে মেরে ফেলা যাবে, সম্পত্তি রক্ষা করতে মেরে ফেলা যাবে যে আমার সম্পত্তি, আমার চালানি এতটুকু, এই পুঁজিটা যদি চলে যাওয়া, না খেয়ে মরে যাওয়া ছাড়া পায় না। ওইটা রক্ষার্থে 4টা কারণ, চুরি,
দস্যুতা, ঘরে আগুন দেওয়া, অন্যদিকে রাত্রিবেলা অন্যদিকে প্রবেশ করা। রাত্রিবেলা একজন ঘর কেটে ঘরে প্রবেশ করতেছে, ঘরে দুজন নিরীহ মানুষ, তার মানে তারা কি ধরে নেবে? নর্মাল মানুষ তার টিন কেটে, ছাদ কেটে, চাল কেটে ঢুকতেছে না, ক্ষতিকর উদ্দেশ্য করতেছে। তখন এই সম্পত্তি সেভ করতে গিয়ে যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে বিষয়টা একটা কনসিডারেবল বিষয় হিসেবে ট্রিট করা যাবে। এটাই মূলত বলা হচ্ছে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার।